সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত 2026 বীজগণিত অনুশীলনী 3.1 অঙ্ক 11 এবং 12 পর্ব হচ্ছে আমাদের 9 পর্ব। এর আগে আমাদের 8টি পর্ব শেষ হয়েছে, আজকে 9 পর্বে 9 নম্বর নবম পর্বে আসছি। আজকে আমরা 11 নম্বর এবং কি 12 নম্বর যে অঙ্ক দেওয়া আছে এই দুটি অঙ্কই সমাধান করব। চলো শুরু করি। প্রশ্ন 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল সমান 6। এটার মান দেওয়া আছে 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল হচ্ছে 40 হলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার সমান কত? এটা এটা আলাদা আলাদা কি দেওয়া আছে, মান দেওয়া আছে। এটা একটা কি সূত্র, এটা একটা সূত্র দেওয়া আছে। কি দেওয়া আছে উপরে দেখো, a প্লাস বি প্লাস সি সমান ইকুয়াল 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 14 বা 14। তাহলে আমরা জানি, আমরা কি জানি, আমরা এই সূত্রটা জানি। এই সূত্রটার অ্যান্সার কি হবে এটা? তো দেখো a প্লাস বি, এখানে কি দেওয়া আছে দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান কি হয়, সমান সমান হয় এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে আমরা যদি এটার মান কত, এটার মান দেখো, এটার মান হচ্ছে এখানে 14, এটার মান 14। তাহলে এখানে যেহেতু ইকুয়াল আছে, ইকুয়ালের ইকুয়াল, এটার মান কত, এটার মান হচ্ছে 6, এটার মান হচ্ছে কত, 6 6। তো এখানে যেহেতু স্কোয়ার আছে, তারপরে স্কোয়ার মাইনাসের মাইনাস 2 আর এটা যা আছে তাই হুবহু লিখে দেওয়া হয়েছে। এবার দেখো এটা, এখানে যেহেতু মান বসাইছি, আমরা মান বসাই এখানে এটা পাইছি। এবার দেখো আমরা এদিকে আছে ব্র্যাকেটের, এদিকে আছে এগুলা, আর 14 আছে ব্র্যাকেটের এই পাশে। আমরা 14কে ব্র্যাকেটের এই পাশে নিব, মানে সংখ্যাযুক্তগুলো ব্র্যাকেটের এই পাশে নিব আর সংখ্যা ছাড়াগুলো ব্র্যাকেটের এই পাশে আনবো, ডান পাশ এবং কি বাম পাশ করে এসো। যখন এখন দেখো আমরা প্রথমে মাইনাস ব্র্যাকেটের এই পাশে -2 দেওয়া আছে। আমরা যদি ব্র্যাকেটের এই পাশে মানে ইকুয়াল সমান সমানের এই পাশে যদি নিয়ে আসি তাহলে হবে প্লাস, মাইনাস এটা আর থাকবে না, 2 এর আগে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাসের প্লাস আর ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তার মানে ইকুয়াল। এবার কি দিছে, ইকুয়াল, ইকুয়ালের পরে এখানে 6 6 কত, 36। আর এখানে যোগের 14 আগে কি আছে, প্লাস কিছু নাই মানে প্লাস চিহ্ন। আর এটা যেহেতু সমান সমানের পরে হয়ে যাচ্ছে বা ডানে হয়ে যাচ্ছে, তখন কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। সমান সমানের এই পাশে আসছে, যেহেতু এটা ছিল এই পাশে, এই পাশে ডান পাশের সাথে কি হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে। তাহলে 36 থেকে যদি 14। এবার হচ্ছে দেখো এ বি, ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল, ইকুয়ালের ইকুয়াল। আর এখানে যদি 36 থেকে 14 বিয়োগ করা হয় তাহলে থাকে কত, 22। আর এখানে যেহেতু 2 আছে নিচে 2 বসানো হয়েছে, তাহলে সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 11। 11 দুগুণ কত, 22। 2 দিয়ে যদি 11 এ ভাগ করা হয়, 11 2 গুণ কত হবে, 22 হবে। তাহলে প্রদত্ত রাশিতে কি দেওয়া ছিল, প্রদত্ত রাশিতে দেওয়া ছিল, দেখো প্রদত্ত রাশিতে দেওয়া ছিল এ প্লাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তাহলে এটার সূত্র এ প্লাস বি, এ প্লাস বি এর সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ মাইনাস বি সূত্র কি, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। আমরা তো এই সূত্র তো তোমরা সবাই পারো। তো এখন হচ্ছে আমাদের এই সূত্রগুলা প্রয়োগ করার পালা। দেখো প্রথমে আমরা এটা দিয়ে শুরু করব। তাহলে এটাকে যদি মাইনাসের সূত্র দেই তাহলে কি হবে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা, এই সূত্রটা প্রয়োগ হচ্ছে 2 নম্বর সূত্রটা। তাহলে মাইনাস 2bc, এটা সবটা সূত্র কি হবে, এটা সবটা সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। এটা এটা হচ্ছে, এইখানে তিনটাই হচ্ছে মাইনাসের সূত্র, এখানে তিনটাই কিসের সূত্র, মাইনাসের সূত্র। এখানে তিনটাই কিসের সূত্র, এখানে তিনটাই মাইনাসের সূত্র। দেখো তিনটাই এই এক সূত্র দিয়ে এই তিনটা
এই এক সূত্র দিয়ে তিনটায় করা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখান পর্যন্ত আসি, একবার স্টপ হয়েছে, আবার এখান থেকে শুরু হয়, এখানে আসি একবার স্টপ হয়েছে, আবার এখান পর্যন্ত আসি, আবার স্টপ হয়েছে। তো চলো আমরা এবার দেখো, এখানে দেখো টু এ স্কোয়ার কয়টা আছে, এ স্কোয়ার এখানে একটা আছে এই লাইনে, আর এখানে একটা আছে, তার মানে কত এ স্কোয়ার দুইটা হলে, এটাও যোগের এটাও যোগের, এটাও প্লাসের এটাও প্লাসের, প্লাসে হলে তো তাহলে দুইটা হবে, এখানে দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কয়টা আছে, এখানে একটা বি স্কোয়ার এখানে একটা, দুই টু বি স্কোয়ার, সি স্কোয়ার এখানে একটা দুইটা, তার মানে টু সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এগুলো আগেই দেওয়া আছে, এগুলো শুধু নিচে সাজায় পর্যায়ক্রমে সাজায় লেখা হয়েছে। তাহলে দেখো টু যদি কমন নিয়ে থাকে তাহলে আর কি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর টু তো কমন নিয়ে নিছে, তারপরে আর কি আছে, আমরা মাইনাসের মাইনাস টু এটা কমন নিছি, তাহলে আর কি থাকে, এ বি প্লাস মাইনাস বিসি প্লাস সি এ, টু যেহেতু কমন নিছি টু আগে আর বসবে না, তাহলে এই টু এর জায়গায় টু, আমরা এটার মান আগে কত ধরছিলাম, এটার মান পাইছি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, এটার মান কত দেওয়া ছিল, এটার মান দেওয়া ছিল 14, এটার মান কত দেওয়া ছিল 14 দেওয়া ছিল, মাইনাসের মাইনাস টু এর টু, আর আমরা এটার মান কত পাইছি, এটার মান পাইছি এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার মান কত পাইছি, এটার মান পাইছি 11, এখানে আমরা 11 বসাই দিছি। তাহলে এবার দেখো এটার মান হচ্ছে কত 24, দুই দুগুণে কত 14 দুগুণে 24, আর 11 দুগুণে কত 22, তাহলে 24 থেকে 22 যদি বিয়োগ করা হয় তাহলে আর কত থাকে 6 থাকে, সুতরাং নির্ণয় মান কত 6, তা আমাদেরকে না মান বের করতে বলা হয়েছে, তাই নির্ণয় মান আমরা কত পেয়েছিলাম 6 পেয়েছিলাম। এবার হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক আমরা সমাধান করব। 12 নম্বর অঙ্কের মধ্যে কি দেওয়া আছে, 12 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে এক্স ইকুয়াল 3 ওয়াই ইকুয়াল 4 এবং কি জেড ইকুয়াল 5 হলে 9x স্কোয়ার প্লাস 60 ওয়াই স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 60xz yz প্লাস 12zx সমান সমান কত, এটার মান বের করতে বলা হয়েছে। তো চলো আমরা মান বের করি। তো দেখো প্রশ্নে দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স ইকুয়াল হচ্ছে 3 ওয়াই ইকুয়াল 4 এবং কি জেড ইকুয়াল 5, তাহলে প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি হচ্ছে এটা সবটা, তাহলে 9 স্কোয়ার প্লাস 60 ওয়াই স্কোয়ার প্লাস 4 জেড স্কোয়ার মাইনাস 24 এক্স ওয়াই মাইনাস 60 এক্স ওয়াই জেড প্লাস 12 জেড এক্স, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা কি করব, 9 কে যদি এক্স স্কোয়ার করতে হয় তাহলে আমরা কি করব, বর্গ করতে হয়, 9 3কে বর্গ করলে কত হয় 9 হয়, তাহলে স্কোয়ারের স্কোয়ার প্লাসের প্লাস, আর এখানে যেহেতু 16কে আমরা কিভাবে এটাকে বর্গ করব, 16কে 4 দিয়ে বর্গ করা যায়, 4 যদি বর্গ করা হয় তাহলে 4 4 কত হয় 16 হয়, এখানে মাইনাস 16কে বর্গ করলে কত হয় -4y স্কোয়ার, তারপরে প্লাসে প্লাস 4কে বর্গ করলে 2কে বর্গ করলে 4 হয়, এই কারণে 2 লিখছি 2, এরপরে 2z, তারপরে যে 2z হোল স্কোয়ার প্লাসের প্লাস 2z হোল স্কোয়ার, এখানে দেখো 24 এক্স ওয়াই, তো 4কে এখানে 3 দুগুণে কত হবে 6 হবে, আবার 3 6 কত হবে, 3 দুগুণে 6, 4 6 কত হবে 24 হবে, এখানে 24টাকে কিভাবে মিলাই লিখছি দেখো, মিলাই লিখছি আমরা, দেখো 3 2 গুণে কত হবে 6 হবে, তাহলে 6টি এক্স মাইনাস, এখানে মাইনাস চিহ্ন যেহেতু আছে এখানে মাইনাস, তারপরে এখানে কত আছে 4 আছে, 6 থেকে 4 যদি বিয়োগ করে আর থাকবে 2, এখানে 2 থাকে, আর 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, আর এখানে 3 2 গুণ কত 6, 4 6 কত 24, আর এখানে x আর এখানে হচ্ছে y, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। এবার 8 2 গুণে কত 16, 8 2 4 দুগুণে কত 8 হয়, 8 2 গুণ কত হবে 16 হবে, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 4, তাহলে কত হবে 4 2 গুণ কত হবে 8 হবে, ইন্টু এখানে আবার 2, আবার কত 2, তাহলে 4 দুগুণে 8, 8 2 গুণ কত 16, তাহলে একটার সাথে হচ্ছে y, 4 এর সাথে হচ্ছে y, 2 এর সাথে হচ্ছে z,
আর প্লাসের চিহ্ন প্লাস চিহ্ন, আর এখানে হচ্ছে 12, 12কে 4 দুগুণে 2 2 দেওয়া আছে, 2 দুগুণে কত 4, 3 4 কত 12, 2 দুগুণে 4, 4 জেড 4 জেড এবং 3x, তার মানে 2 দুগুণে 4, 3 4 12। তার মানে এগুলা সবগুলাকে কি করছে, মানে এগুলাকে ছোট আকারে লেখা হয়েছে। এবার দেখো এবার দেখো এখানে আছে 3x ওয়াই স্কয়ার, 3x হচ্ছে হোল স্কয়ার, এখানে আছে কি 3x হোল স্কয়ার, এখানে 3x মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার হবে। এটার মান যদি দেখি তাহলে কি হবে, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হবে, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তাহলে 2x ওয়া। এবার দেখো এটা আমরা একটা সূত্রতে কনভার্ট করছি। সূত্রটা হচ্ছে কি ছিল, সূত্রটা ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। একটা সূত্র ছিল যে পরে এ বি প্লাস বি সি প্লাস সি হচ্ছে সি এ 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই যে সূত্রটা ছিল এই সূত্রটা আমরা কনভার্ট করছি এইভাবে ভাঙানোর মাধ্যমে। এবার আমরা যদি সূত্রটার মূল সূত্রটা বুঝতে চাই, এটা সবটার সূত্র হচ্ছে 3x কে আমরা a ধরছি এবং কি মাইনাস 4y কে আমরা b ধরছি প্লাস 2z কে আমরা c ধরছি, তাহলে হোল স্কয়ার দেই। তাহলে এটা এখানে 3 x এর মান কত ধরছি আমরা, x এর মান আমরা উপরে কত পাইছি, x এর মান পাইছি আমরা এখানে 3 বসাইছি, 3 উপরে 3 আছে তাই নিচে এটা নিয়ে আসছি, আর x এর মান বসাইছি, x এর মান আমরা 3 পাইছি, উপরে প্রশ্নের মধ্যে কিন্তু x এর মান কি দেওয়া ছিল, 3 দেওয়া ছিল। মাইনাসে মাইনাস 4 এর 4, y এর মানও কিন্তু 4 দেওয়া ছিল, y এর মানও প্রশ্নের মধ্যে 4 দেওয়া আছে, প্লাসে প্লাস এবং 2 এর 2, z এর মান 5 দেওয়া আছে, আর হোল স্কয়ার হচ্ছে হোল স্কয়ার, তাহলে 3 এর যদি গুণ করা হয় তাহলে 9, আর এবং 4 এর যদি গুণ করা হয় তাহলে 16, প্লাসের প্লাস আর 5 2 গুণ কত 10 হয়। এখানে হচ্ছে 9 হচ্ছে, এখানে 9 আর এখানে 10, 9 9 এবং কি 10 হোল স্কয়ার হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 9 এবং কি 10, 9 10 এর সাথে যদি 9 যোগ করা হয়, এটাও যোগ চিহ্ন আর এটাও যোগ চিহ্ন, 10 এর সাথে যদি 9 যোগ করা হয় তাহলে কত হয় 19 হয়, আর হচ্ছে মাইনাস 16 মাইনাস 16 মাইনাস 16 হচ্ছে 19 থেকে যদি 60 বিয়োগ করা হয় তাহলে কত হবে, তাহলে হবে 3, আর থাকবে কত 3 থাকবে। 3 এর উপরে এখানে যেটা স্কয়ার আছে 3 এর উপরও কি স্কয়ার, 3 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে নির্ণয় মান কত পাইলাম আমরা, নির্ণয় মান পাইলাম 9। এই অঙ্কের অ্যান্সার কত, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 9, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত 9 বা 9। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।